আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। ফাইনালি আমি আজকে আমার ঈদ ব্লগ নিয়ে হাজির হলাম। তো আমি শুধু ঈদের দিন না, ঈদের আগের দিন সহ আজকের এই ব্লগটা রেডি করেছি, কারণ আমাদের বাড়িতে ঈদের আগের দিন থেকে ঈদের আমেজটা পুরোপুরিভাবে শুরু হয়ে গিয়েছিল। ইতিমধ্যে আমার হাজব্যান্ড ঢাকা থেকে চলে এসেছে, আর আমার হাজব্যান্ডের দুই ফার্স্ট কাজিন, দুই ভাইয়া তাদের ফ্যামিলি নিয়ে এসে পড়েছে ঈদ করতে। তো আমাদের মতো ভাইয়াদেরও কিন্তু এবার প্রথমে, সো অলরেডি কিন্তু বাড়িতে একটা জমজমাট পরিবেশ সৃষ্টি হয়েছে, একেবারে পুরোপুরি ঈদের আমেজ শুরু হয়ে গেছে। আর আমার চাচা শ্বশুর চাচা শাশুড়ি কেউই বর্তমানে দুনিয়ায় নেই, সো এই ঘরটা মোস্টলি তালাবদ্ধই থাকে। তো ভাইয়ারা আর ভাবিরা হচ্ছে ঘরটা একদম ঠিকঠাক করছে, নিজেদের মতো করে গুছিয়ে নিচ্ছে, সাজাচ্ছে। আর এদিকে আমরা বাড়িতে আসার পর থেকে এখনও আমরা রোদের দেখা পাইনি। আসার পর থেকে দেখলাম যেরকম মেঘলা ওয়েদার, অনেক বাতাস, তবে বৃষ্টি হচ্ছে না, আবার এদিকে রোদ উঠছে না, খুবই ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। তো আমি খুব টেনশনে ছিলাম যে অনেক গরম হবে হয়তো বা, কিন্তু না, এখন পর্যন্ত খুব ভালোই লাগছে। আর এখন এখানে হচ্ছে ফেরিওয়ালা এসেছে বাড়িতে, বলতে গেলে আমাদের একটা নতুন সংসার। সো ওখানে মেইন ফার্নিচার ছাড়া বাকি সব কিছুই আমাদের নতুন কিনতে হয়েছে বা কিনতে হচ্ছে এখনও। তো দেখা যায় টুকটাক জিনিসগুলো আমরা ফেরিওয়ালা থেকেই কিনে ফেলি, যেমন আজকে এখান থেকে আমরা এক সেট বক্স কিনলাম, আর বাচ্চারা কিছু খেলনা কিনেছে বাঁশি। তো এই বাচ্চারাই কিন্তু মানে বাড়ির পরিবেশটা একদম মাতিয়ে রেখেছে, সারাক্ষণই দৌড়াদৌড়ি ছুটাছুটি, এখন বাঁশি বাজাচ্ছে, খেলছে, মারামারি করছে, কিছুক্ষণ পর দেখা যায় আবারও তারা একসাথে খেলছে। আর এই যে ছেলে বেবিটা, এটা হচ্ছে আমার চাচাতো দেবরের ছেলে। সো মাহানুরের সমবয়সী এই দুইজনের খুব ভালো সময় কেটেছে, পুরা ঈদের ছুটিটাই তারা খুবই এনজয় করেছে। এরপর আমরা বাচ্চাদেরকে নিয়ে একটু হাঁটতে বের হলাম, নর্মালি বাড়ির আশেপাশে রাস্তাগুলোতে একটু হেঁটে দেখলাম। তো একটু সামনে গিয়ে দেখলাম যে এখানে ঈদের নামাজের জন্য প্যান্ডেল টাঙানো হচ্ছে, এখানে আগামীকাল ঈদের নামাজ হবে। এরপর দুপুরের দিকে আমাদের গরু কেনা হয়েছে। আর গ্রামে কিন্তু শহরের মতো না, শহরে যেমন কোরবানির আগে 1 মাস ব্যাপী গরুর হাট বসে, গরু ছাগলের হাট বসে, গ্রামে কিন্তু ওরকম না। এখানে হচ্ছে যে সপ্তাহে 2 দিন গরু ছাগলের হাট বসে, এটা একদম সারা বছরের রুটিন। সো আজকে রবিবার, আজকে এমনিতেই গরু ছাগলের হাট বসেছে, সো আজকেই এখানে আশেপাশে সবাই গরু কিনেছে। তো আমাদের বাড়িটা মেইন রোডের উপর হওয়াতে আমরা সকাল থেকেই অনেক গরু ছাগল আসা যাওয়া করতে দেখছিলাম। সো ফাইনালি আমাদের গরুটাও বাড়িতে এসে পড়েছে। আর এই সময় তো আশেপাশে শুধু আমাদের বাচ্চারা না, আশেপাশের সব বাচ্চারা এখানে ভিড় করেছে গরু দেখার জন্য। আর আমাদের গরুটা মাশাল্লাহ সবাই অনেক পছন্দ করেছে এক দেখাতেই। আমার বাচ্চারাও গরু দেখে অনেক এক্সাইটেড। ঢাকায় যখনই আমরা ঈদের গরু দেখতে যেতাম, গরু কিনে আনার পর দেখতাম যে আমার বাচ্চারা কান্নাকাটি করছে, তারা গরুর কাছে যেতে ভয় পাচ্ছে। কিন্তু এখানে এসে দেখলাম যে অন্য বাচ্চাদের সাথে আমার মেয়েরাও খুব ভালোই লাফালাফি ঝাপাঝাপি করছে। ওদিকে আমার চাচাতো দেবরদের গরুটাও কেনা হয়েছে। সো মুহূর্তেই বাড়িতে একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়ে গেল। সন্ধ্যার দিকে আমরা একটু বের হয়েছিলাম বাজার করতে। আসলে বাজার করাটা একটা বাহানা ছিল, আমরা মেইনলি বের হয়েছি চাঁদ রাতে একটু ঘোরাঘুরি করব, যে গ্রামের এখানে চাঁদ রাতটা কেমন হয়, সবাই কি করে একটু দেখব ঘুরে ঘুরে। তো মেইন যে বাজার, যেখানে মেইনলি সব মানুষের ভিড় থাকে, সেখানে আমরা যেতেই পারিনি, কারণ সেখানেই আছে গরু ছাগলের হাট বসেছে। সো সেদিকে আজকে অনেক ভিড়, আমরা ওই দিকটা অ্যাভয়েড করে অন্য একটা বাজারে গিয়েছি। তো একটু ঘোরাফেরা করে আমরা বাড়িতে চলে আসলাম। আমার হাজব্যান্ড আবার আসার সময় কিছু পটকাবাজি কিনে নিয়ে আসে, তো সেগুলো ফোটানোর চেষ্টা করা হচ্ছিল। তো কয়েকটা সে সফলভাবে ফোটাতে পেরেছে, আর বেশিরভাগই ফোটাতে পারেনি। এটাও কিন্তু একটা ভালো মজার মোমেন্ট ছিল। আমরা ভাবিরা, বাচ্চারা, আমরা সবাই উঠানে এসে দেখছিলাম বাজি ফোটানো। এদিকে ঈদের আগের দিন রাতেই আমি একটা হাঁসের মাংসের দাওয়াত পেলাম। আমাদের আরেক ভাবি, উনি জানে যে আমি হাঁসের মাংস পছন্দ করি, তো উনি আমাকে আলাদাভাবে হাঁসের মাংসের দাওয়াত করে খাইয়েছে। তারপর হচ্ছে মেহেদি লাগানোতে আমি মোটেও এক্সপার্ট না, তারপর আমার চাচাতো যা, মানে ভাবির রিকোয়েস্টে ওনাকে আমি একটু মেহেদি লাগিয়ে দিলাম। খারাপ হয়নি, কিন্তু ভালোই হয়েছে। তারপর আমার মেয়েরা ঘুমিয়ে গিয়েছিল, বসে বসে ওদেরকে 2 হাতে মেহেদি লাগিয়ে দিলাম। এরপর আর আমার নিজের হাতে মেহেদি লাগানোর মতো কোনো এনার্জি ছিল না। তো আজকাল এটাই হয় যে ঈদ হোক, বিয়ে শাদী বা যে কোনো দাওয়াত হোক, নিজের আগে মেয়েদেরকে রেডি করা, ওদের সব কিছু পারফেক্টলি ম্যাচিং ট্যাচিং করার একটা টেন্ডেন্সি কাজ করে বেশি। এরপর ফাইনালি চলে আসলো ঈদের দিন সকাল থেকে হচ্ছে টুকটাক রান্নাবান্না চলছে। আর ঈদের দিনের রান্নাবান্না খাওয়া দাওয়া নিয়ে আমার আলাদা একটা ভিডিও অলরেডি আমি আপলোড করেছি, আপনারা সেটা দেখে নিতে পারেন। তো ঈদের দিন সকালে সবাই এখন ঈদের নামাজ পড়ে যার যার বাড়িতে চলে যাচ্ছে।
চলছে। তো এই সময়টা খুবই সুন্দর লাগছিল যে ঈদের নামাজ শেষে সবাই দল বেঁধে এক নাগারে বাড়িতে যাচ্ছে, তারপরে সবাই সবার সাথে কোলাকুলি করছে, হ্যান্ডশেক করছে। এই সময়টা আসলে অনেক সুন্দর লাগছিল, সুন্দর একটা মোমেন্ট ছিল। তারপর এখানে একটু ফটোশ্যুট করা হচ্ছে, আমার শ্বশুর, আমার হাজব্যান্ডের চাচাতো ভাইয়েরা, তাদের বাচ্চারা সবাই মিলে সুন্দর করে ছবি তুলছে। এরপর একে একে 2টা গরুই কোরবানি হয়ে গেল, এখন মাংস কাটাকুটি চলছে। তো ঢাকায় হচ্ছে এইসব কাটাকুটি বা গরু জবাইয়ের প্রসেসটা গ্যারেজেই হয়, আমরা বাসায় থাকি, বাচ্চারা এত কাছ থেকে কখনো এটা দেখে না। এরপর সবাই মিলে সকালে নাস্তাটা করলো আমাদের ঘরে। তো সেমাইয়ের সাথে খাওয়ার জন্য লুচি ভেজেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত লুচি আর আমরা ভাগে পাইনি, তাই আমরা এখন রুটি দিয়ে সেমাই খাচ্ছি। তো আমার আর আমার শাশুড়ির খুবই ব্যস্ত সময় কেটেছে পুরো ঈদের দিন, রান্না বান্না সব কিছু মিলে, কারণ দুপুরেও আবার আমাদের ঘরেই সব খাওয়া দাওয়ার আয়োজন ছিল। তো এরপর আমার আর তেমন কোনো ভিডিওই করা হয়নি, আমি খুবই ব্যস্ত সময় কাটিয়েছি। এর মাঝে সামান্য একটু সময় বের করে বাচ্চাদেরকে জাস্ট রেডি করে দিলাম, ওরা অন্য বাচ্চাদের সাথে আশেপাশে বাড়িতে ঘুরে বেরিয়েছে। আর আমার লাস্ট ভিডিওতেই আপনারা আমাদের ঈদের দিনে রান্নাবান্না, খাওয়া দাওয়া এসব দেখতে পাবেন, তো সেগুলো আর আমি আজকে ডিটেলসে দেখাচ্ছি না। এরপর সন্ধ্যাবেলায় হচ্ছে আমরা, আমার হাজব্যান্ডের কাজিন, ভাবিরা, আমরা সবাই বাচ্চারা সহ হচ্ছে নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম। তো সেদিন ওখানে অনেক বেশি ভিড় ছিল, আর একই সাথে ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, এত বেশি বাতাস ছিল যে সারাদিনের সব ক্লান্তি হচ্ছে দূর হয়ে গেছে ওখানে গিয়ে। তো ওখানে বসে আমরা একটু ফুচকা খেলাম, চা খেলাম, বাদাম খেলাম, অনেক ভালো সময় কাটিয়েছি। আর এত বেশি বাতাস ছিল যে একটা পর্যায়ে আমাদের শীত লাগা শুরু হয়ে গেছে, তো তাড়াতাড়ি আবার বাসায় চলে আসলাম। তো এই ছিল আমার চাঁদ রাত আর ঈদের দিন মিলিয়ে ঈদ ব্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।